আজকে আবার হাজির হলাম তোমাদের সামনে দুপুরের মেনু নিয়ে। প্রথমেই কড়াইতে গরম গরম তেলে ইলিশ মাছের মাথাটাকে ভেজে তুলে রাখলাম। তারপর তেলের মধ্যে দুটো ডিমও ভেজে নিলাম। ইলিশ মাছের ডিম ছিল অল্প একটু, ওটাই ভেজে নিলাম। তেলেতে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্তটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়লে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কচুটাকে ভালো করে, যেটা হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে ভালো করে এবার নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে নুন আর স্বাদ মতো মিষ্টি না, আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি একদম লোভনীয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর আজকে বানাবো হচ্ছে রুই মাছের একদম পাতলা পাতলা করে ঝোল বানাবো। তার জন্য পটলটাকে আগে ভেজে তুলে নিলাম। পটলটা ভেজে নিলে কি হয়, তেলটা ভালো গরম হয়ে যায়, মাছটা কড়াইতে আটকায় না। তারপর মাছটাকে ভেজে তুলে রেখে আলুটা হালকা করে ভাপিয়ে নিয়ে আলুটাকেও ভেজে নিলাম। আর ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, সেটাকে দিয়ে আলু পটল ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন দিয়ে ফুটিয়ে আর মাছ ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও ফুটিয়ে নামিয়ে নিলাম। একদম পাতলা করে আলু পটল দিয়ে মাছের ঝোলটা রেডি করলাম। আর এখানে আজকে বানাবো হচ্ছে মাছের তেলের বড়া। মাছের ডিমটা একটু ছিল, সেটা বানিয়ে নিলাম। আর মাছের তেল অনেকটা ছিল, তাই এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, ময়দা দিয়েছি আর চালের গুঁড়ো দিয়ে সমস্তটাকে মেখে একটু বড়া ভাজলাম। এই যে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। তার সাথে নিয়ে নিলাম কালকের ছিল একটু তেঁতো ডাল, সেটাকেও নিয়ে নিলাম। আজকের লাঞ্চটা এইভাবে রেডি করলাম।